জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উদ্বাস্তু মানুষ রাজধানী ঢাকামুখী হচ্ছে। এতে ঢাকার বায়ু দূষণ ৩ থেকে ৪ গুণ এবং শব্দ দূষণ ২ থেকে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সব মিলে ঢাকা ক্রমশ বসবাস অযোগ্য শহরে রূপ পাচ্ছে বলে মত বিশ্লেষকদের। রাজধানীকে বাঁচাতে বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশ্লেষকদের। বাড়ছে তাপমাত্রা, উষ্ণ হচ্ছে পৃথিবী। মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে অপ্রত্যাশিত এবং অপরিবর্তনীয় উপায়ে। শিল্প যুগের আগে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যা ছিল, আগামী ২০৩০ সালের মধ্যে সেই তাপমাত্রা ১.৫ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এর ফলে ২১০০ সালের মধ্যে অনেক উপকূলীয় এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা উদ্বাস্তু করতে পারে কোটি কোটি মানুষকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এরই মধ্যে পড়েছে বাংলাদেশেও। প্রতিদিন গড়ে যে ৬,০০০ মানুষ রাজধানীমুখী হচ্ছে, এর মধ্যে বড় একটি অংশ জলবায়ু উদ্বাস্তু। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষণায় প্রায় ২ কোটি মানুষের শহর ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। বিশ্লেষকদের অভিযোগ, বায়ু ও শব্দ দূষণ মানমাত্রার কয়েক গুণ ছাড়িয়ে গেলেও রাজধানীর দূষণ রোধে নেই কার্যকর উদ্যোগ। ফলে ঢাকার মানুষের গড় আয়ু কমছে। মানমাত্রা থেকে ৩ থেকে ৪ গুণ বেশি আমরা বার্ষিক মানমাত্রা পাচ্ছি। অপরদিকে আমরা যদি শব্দ দূষণের বিবেচনা করি, ২ থেকে ৩ গুণ বেশি আমরা শব্দ দূষণ পেয়ে থাকি। এখানে সবুজের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে, এখানে জলাভূমির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে। প্রশ্ন থাকছে যে আগামী দিনগুলোতে ঢাকা কি আদৌ বসবাসযোগ্য থাকবে, না এটি পরিত্যক্ততার দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের মূল ভূখণ্ডের ১৭% উপকূলীয় এলাকা। এসব এলাকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্য রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি রাজধানীমুখী মানুষের ঢল থামাতে সবকিছু বিকেন্দ্রীকরণের আহ্বান। অতি নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন এবং এখানে আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই থেকে ঢাকাকে যদি বাঁচাতে চাই, আমরা সবকিছুকে বিকেন্দ্রীকরণ করা। আমি তো বলবো যে রাজধানীকেই আমরা এখান থেকে যদি সরিয়ে নিয়ে যাই, রাজধানীকে সরিয়ে নেওয়ার বহু উদাহরণ আছে। মালয়েশিয়াতে আছে, আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে ক্যানবেরা একটা গ্রামের মধ্যে রাজধানী শহরে, এরকম বহু উদাহরণ আছে সারা বিশ্বে। তিনি জানান, উদ্বিগ্ন নয়, ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।